জন্মাষ্টমীর জন্য আজকে বানাবো আমি তালের বড়া। তো কিভাবে তালের বড়া বানাবো সেটা তোমরা দেখতে থাকো। অনেক রকমভাবেই তালের বড়া বানানো যায়। আমি আজকে তোমাদের একটি সহজ পদ্ধতিতে তালের বড়া বানিয়ে দেখাবো। তার জন্য আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো ময়দা, চিনি, মৌরি এবং সুজি। তো আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, তার সাথে নিয়ে নিচ্ছি 250 গ্রাম সুজি আর 400 গ্রাম চিনি এবং মৌরিটা তোমাদের স্বাদ মতো দিতে পারো, স্বাদ মতো নুন। এখানে আমি তালের বড়া বানানোর জন্য দেখতে পাচ্ছ তালটাকে গরম করে নিচ্ছি এবং এইদিকে জল গরম করতে দিয়েছি সুজিটাকে ভিজিয়ে রাখবো বলে। তো চলো আমি প্রথমে তালটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। একটা বড় সাইজের তাল তোমরা নিয়ে নেবে এবং তালটাকে একটু খুব ভালো করে গরম করে নেবে। গরম হয়ে যাওয়ার পরে তালটাকে তুলে রাখবে, যাতে গরম গরম তাল ময়দার সাথে মাখালে ফুলুরি অনেক শক্ত হয়ে যাবে বা তালের বড়া খুব শক্ত হয়ে যাবে। তার জন্য আগে তালটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে হবে, একদম ঠান্ডা করে তারপর মিশিয়ে নিতে হবে। সুজিটাকে আগে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখি। এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি, তার সাথে জল দিয়ে ভিজিয়ে রাখছি। তোমরা দেখতে পাচ্ছ গরম জলটা দেওয়ার সাথে সাথে সুজিটা কীরকম শক্ত হয়ে গেছে। তো তোমরা এরকম একটা চামচ দিয়ে ঘেঁটে নিতে পারো বা ডিম গোলার দিয়েও তোমরা ঘেঁটে নিতে পারো। চলো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সুজিটা আমার গোলা হয়ে গেছে। এখন এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। চিনিটা যাতে খুব ভালোভাবে ময়দা সুজি বা তালের সাথে মিশে যায় সেই জন্য আগে মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নেব। দেখো চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার এরকম একটা বড় গামলা নিয়ে নেব। এই গামলাতে আমি ময়দাটাকে খুব ভালো করে চেলে নেব। তোমরা যদি প্যাকেট ময়দা কিনে আনো তাহলে চালার দরকার নেই, কিন্তু যদি এরকম লুজ ময়দা কিনে আনো তাহলে অবশ্যই ভালোভাবে চেলে নেবে। তো আমিও সেই জন্য চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ ময়দাতে কোনো রকম কোনো নোংরা নেই, তবুও তোমরা বাড়িতে চেলে নেবে। এবার এই ময়দার সাথে আমি তালটা মিশিয়ে নেব। একটা বড় সাইজের গোটা তাল থেকে যতটা মার বের হয় পুরোটাই আমি এতে দিয়ে দেব। এরপর এতে আমি সুজিটা অল্প পরিমাণ সুজি নিয়ে নেব, কারণ আমি 250 গ্রাম সুজি ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজে যাওয়ার পর সুজিটা অনেক বেশি মনে হচ্ছে, সেই জন্য আমি পুরোটা দেব না, অর্ধেকের একটু বেশি দেব। এবং তার সাথে চিনিটাও মিশিয়ে নেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব আর দেব একটু মৌরি, কাঁচা মৌরি।
এবার সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমরা বড়ি দেওয়ার সময় যেভাবে এটিকে ঠিক ফেটিয়ে নিই বা ডিম ফেটিয়ে নিই যেভাবে, ঠিক সেইভাবে ফেটিয়ে নিতে হবে। আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করিনি, আমি পুরোটাই তোমাদের সাথে দেখিয়েছি, শুধুমাত্র এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এরপর একটা এরকম কড়াই নিয়ে নেব। এই কড়াইতে আমি 500 গ্রামেরও বেশি একটু তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল। তালের বড়া সাদা তেলেই খুব ভালো হয়, সরষের তেল কোনোভাবেই ব্যবহার করবেন না। তালের বড়া এরকম ছানটাতেই খুব ভালো হয়, বা যে কোনো ভাজাভুজি এরকম ছানটাতেই ভালো হয়। কিন্তু আমার ছানটাটা ভেঙে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এর ডান্ডিটা থেকে খুলে গেছে। তো তার জন্য আমি এরকম একটা ছান্তা নিয়ে নিচ্ছি। তোমাদের বাড়িতে যদি এরকম ছান্তা থাকে তাহলে ওইটা দিয়েই ভাজবে, তাহলে খুব ভালো হবে। তেলটা মিডিয়ামভাবে গরম হলেই হয়ে যাবে, খুব বেশি গরম হলে তালের বড়া কিন্তু শক্ত রয়ে যাবে। তার জন্য হালকা বা মিডিয়াম আঁচে এই তালের বড়া ভাজতে হবে। তো চলো আমি একে একে তালের বড়াগুলি তেলের উপরে ছেড়ে দিই, তোমরা দেখতে থাকো কিভাবে আমি করছি। খুব বেশি লাল করে আমি ভাজবো না, হালকা লাল করেই ভাজবো, কারণ খুব বেশি লাল করে ভাজলে ঠান্ডা হওয়ার পর খুব শক্ত হয়ে যায়। তার জন্য আমি হালকা লালভাবেই ভাজবো। তোমরা দেখতেই পাচ্ছ তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর নরম মুচমুচে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে আমি বাকি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। প্লিজ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি পরে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। একটি লাইক করে আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ দিও।